আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ ধার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর 2021 পার্ট 6 এর গণিতের প্রশ্ন এবং উত্তরগুলো আমি সমাধান করে দেবো। এর আগে তোমাদের আরও যে 5খানা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে এবং সেপ্টেম্বরের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে প্রত্যেকটি সাবজেক্টের উত্তর আমার প্রায় কমপ্লিট করা হয়ে গেছে। তোমরা পারলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পরপর পেয়ে যেতে পারো, কোনো খোঁজাখুঁজির দরকার নেই। তো চলো আজকের আমরা ভিডিওটাকে শুরু করি। তো তোমরা দেখো একের দাগে দেখো বলা হচ্ছে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। 1 নম্বর দেখো বলেছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ, অর্থাৎ দেখো তোমাদের 4খানা কিন্তু এখানে এমসিকিউ দেওয়া হয়েছে। এই 4টে এমসিকিউর উত্তর তোমরা যদি এখানে টিক মারো তাও উত্তরটা রাইট হবে এবং আমি আশা করি তোমরা রাফে যদি উত্তরটা দেখিয়ে দিতে পারো অঙ্কটা করে আরও খুব ভালো হতে পারে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কীভাবে সলভ করবে। তো দেখো একের দাগের অঙ্কটা কি বলা হচ্ছে, বলছে 1/4 অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা কত অংশ। শতকরা এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকে কিন্তু ভুল করতে পারে। তা দেখো ভালো করে দেখো, আমি এখানে রাফেই করে দিচ্ছি তোমাদেরকে। দেখো 1/4 লিখলাম, এবার বলো এখানে বলো ডিম নষ্ট হয়েছে শতকরা। এখানে কত লিখবো? শতকরা মানে আমরা প্রত্যেকেই জানি যে 100, তাই না? তাহলে কাটাকুটি করলে কত বলো? 4, 25, 100। শতকরা নষ্ট হয়েছে 25টি ডিম কিন্তু নষ্ট হয়েছে। এবারে তোমরা এখানে দেখতে পাচ্ছ এর অপশানে কিন্তু 25% রয়েছে, বি এর অপশানে কিন্তু 25। অনেকে কিন্তু 25% করে ফেলতে পারো, কিন্তু উত্তর হবে কিন্তু 25। জাস্ট এই সংখ্যা 25টি ডিমই কিন্তু নষ্ট হয়েছে, তাই কিন্তু অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে বিতে আমি টিক মারলাম। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। চলে আসো আমাদের 2 নম্বর অঙ্ক। দেখো কি বলা হয়েছে। দেখো 2 নম্বর অঙ্কে এখানে লেখা আছে, দেখো 500 গ্রাম সমান মানে কত হবে। 4টি অপশান কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তাহলে এইটা আমাদের কিন্তু বার করতে হবে। তো দেখো এই অঙ্কটা বার করতে গেলে আমরা কি করব? তো আমরা এখানে একটা শর্টে আমি লিখে নিচ্ছি। দেখো এখানটা ধরো কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, এই অবধি লিখলেই কিন্তু আমাদের হয়ে যাবে। কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় গ্রাম দিয়েছে আর প্রত্যেকটা অপশানে দেখো এখানে কিলোগ্রাম 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 কিলোগ্রাম, অর্থাৎ 500 গ্রাম মানে কত কিলোগ্রাম, এটাই আমাদের বার করতে হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের এখানে কিলোগ্রাম, তাই না? আর গ্রাম কোথায় রয়েছে? দেখো এখানে রয়েছে গ্রাম, তাহলে একটা 1 আর 3টে 0, তাই না? এবং তোমরা দেখতে পাচ্ছ আমাকে গ্রাম থেকে কিলোগ্রামে আসতে হবে, তাই বাঁদিকে আসতে হচ্ছে। তাহলে আমাদের এটা অবশ্যই কিন্তু ভাগ করতে হবে। অর্থাৎ দেখো আমি লিখছি এখানে, দেখো 500 লিখলাম, বাই কত লিখবো? বাই লিখবো 1000। তাহলে এটাকে ভাগ যদি আমরা করি দেখো কী হবে? 500 লিখলাম, এখানে বলো কটা 0 রয়েছে, সরি এটা 500 হবে, 3টে 0 রয়েছে। তাহলে আমি 3 ঘর পরে পয়েন্ট বসাবো। দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, পয়েন্টটা কিন্তু আমি এখানে বসাবো। এদিকে 2টো 0 কিন্তু আমাদের কেটে দিতে হয়। আর আমরা যখন উত্তরটা লিখবো কি লিখবো, মানে পয়েন্টটাকে ভালো করে বোঝানোর জন্য আমরা লিখবো 0.5 কিলোগ্রাম। তো দেখা যাক কোথায়, দেখো 0.5 কিলোগ্রাম রয়েছে। দেখো অপশান সি, দেখো 0.5 কিলোগ্রাম রয়েছে। তো আশা করি এইটাও তোমরা কিন্তু বুঝতে পেরেছো। এবারে চলে আসো আমাদের 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা কি বলছে? দেখো 3 দাগের অঙ্কটা এখানে বলেছে 0.3, 0.16 এবং 0.1 সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাওয়া যায়। মানের ঊর্ধ্বক্রমে মানে অবশ্যই ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। তো এই অঙ্কটাও কিন্তু আমার এখানে রাফেই আমি করে দিচ্ছি। দেখো এখানে ভালো করে বোঝো, আমি 0.3টাকে লিখলাম। তো 0.3 মানে হচ্ছে, দেখো আমি দেখো ওপরে দেখো প্রত্যেকের কিন্তু একটা পৌনঃপুনিক বিন্দু রয়েছে। এই যে পৌনঃপুনিক বিন্দু রয়েছে, এখানে পৌনঃপুনিক বিন্দু মানে হচ্ছে 0 লিখলাম, লিখে আমি যত খুশি কিন্তু 3 লিখতে পারি, অর্থাৎ ধরতে পারো অসীম, তাই তো? তারপর দেখো লেখা আছে এখানে 0.16,
6-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু রয়েছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো 0.6 লিখলাম, যেহেতু 6-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু রয়েছে মানে 6টা হচ্ছে আমাদের অসীম সংখ্যা, যতক্ষণ পর্যন্ত আমরা লিখতে পারি। তারপরে দেখো 0.1 মাথায় পৌনঃপুনিক কাজ রয়েছে, 0.1 এবং যতগুলি আমি 1 লিখতে পারি। এবারে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। তোমরা এবারে লক্ষ্য করো, এখানে দেখো 0.11, 0.16, 0.33, তারপর আমাদের এর মধ্যে ছোট কোনটা? ছোট তোমরা অবশ্যই বুঝতে পারছো। দেখো 0.1টা হচ্ছে কিন্তু আমাদের সবার থেকে ছোট, তাহলে 0.1 পৌনঃপুনিক বিন্দু দিলাম, দেখো লেস দেন দিলাম। তারপরে দেখো 0.16 মাথায় পৌনঃপুনিক বিন্দু, লেস দেন দিলাম, দেখো 0.3 পৌনঃপুনিক বিন্দু। তাহলে আমাদের কিন্তু ছোট থেকে বড় হিসাবে সাজানো হয়ে গেল। এবার এই অপশানটি কোথায় রয়েছে আমাদের দেখতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ অপশান বিতে প্রথমে 0.1, 0.16 এবং 0.3, তাহলে অপশান বি হলো আমাদের এই অঙ্কটির অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটিও কিন্তু বুঝতে পেরেছো। এবার চলে আসো আমাদের 4 নম্বর অঙ্কটি কি বলেছে। 3, 5 ও 1, 15 এর কি বলছে দেখো, বলছে গসাগু সমান কিন্তু লসাগু হয়। 4টে যে অপশান দিয়েছে, এই 4টে অপশানের মধ্যে কোনটি সঠিক আমাদের কিন্তু দেখতে হবে। তো এটাও কিন্তু মুখে মুখে হয়ে যায়, কিন্তু আমি তোমাদের খাতায় অঙ্কটি করে দেখাচ্ছি। দেখো তাহলে আমরা প্রথমে আমি লিখব, দেখো 3 ও 5 এর গসাগু। দেখো 3 ও 5 সংখ্যা কিন্তু পরস্পর মৌলিক এবং পরস্পর মৌলিক দুটি সংখ্যার গসাগু কিন্তু সবসময় এক হয়, অথবা তোমরা 3কে 5 এর গসাগু দেখতে পারো, একই হবে। ঠিক আছে, এবারে আমরা কি লিখবো, দেখো 3 ও 5 এর লসাগু। দেখো 3 আর 5-এর তো লসাগু যায় না, তাই এরা পরস্পরের গুণফলই এদের লসাগু। তাহলে কত লসাগু হলো? 3, 5, 15। এবার দেখো আমাদের এখানে হচ্ছে 1 আর 15, তাহলে আমরা লিখব আবার 1 ও 15 এর গসাগু। তোমরা 1কে 15 দিয়ে গসাগু দেখো একই হচ্ছে। এবারে লেখো এখানটা যে 1 ও 15 এর লসাগু। 1 আর 15 লসাগু করলে কত হয় বলো? 15ই কিন্তু হবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে কিন্তু গসাগু 1 এবং লসাগু 15, এখানেও কিন্তু 1 এবং 15। এবারে তোমরা অপশানগুলোকে দেখো, দেখো অপশানগুলোকে এবার ফলো করো। এ বলেছে দেখো গসাগু সমান কিন্তু লসাগু অসমান, কিন্তু না, আমাদের গসাগুও সমান লসাগুও সমান, কিন্তু ডি এর অপশান তোমরা ফলো করে দেখো, লেখাই আছে দেখো গসাগু সমান এবং লসাগু কিন্তু সমান। তাহলে এটি হলো আমাদের কিন্তু এই অঙ্কটির উত্তর। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবার দেখো 2 দাগের অঙ্ক তোমরা দেখে নাও। এখানে বলেছে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকের সঙ্গে কিন্তু ডান দিক আমাদের মেলাতে বলেছে। তো দেখো এখানে বলেছে দেখো একটি নিরেট চোঙের বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে একটি নিরেট চোঙ। তো আমি জাস্ট এখানেই তোমাদের ছোট ছোট করে দেখিয়ে দিচ্ছি। ধরো নিরেট একটা চোঙ, তাহলে এটা হচ্ছে একটা নিরেট চোঙ। তো দেখো নিরেট চোঙের বক্রতল হচ্ছে কটা? বক্রতল কিন্তু অবশ্যই একটি হচ্ছে। আর সমতল দেখো এই উপরে দেখো একটা সমতল, এইখানে একটা সমতলটা কটা সময় দুখানা হলো। তাহলে একটি নিরেট চোঙের বক্রতল হচ্ছে একটি এবং সমতলের সংখ্যা যথাক্রমে 2টি। তাহলে এখানে 1 আর 2 কোথায় রয়েছে? দেখো এই অপশান বি হল অ্যান্সার। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো, কিন্তু একটু বুঝে বুঝে তোমরা দেখো। 2 নম্বরটা দেখো বলেছে একটি নিরেট শঙ্কুর বক্রতল। একটি নিরেট শঙ্কু দেখো আমি ছোট্ট করে নিরেট শঙ্কু এঁকে দিলাম এখানটা, হয়েছে। তো দেখো এখানে একটি নিরেট যে শঙ্কু বলা হয়েছে, এখানে একটি নিরেট শঙ্কুর যদি সমতল তোমরা ধরো, দেখো এইটা হচ্ছে সমতল, তাহলে সমতল হলো একটি, আর বক্রতল হচ্ছে এইটা, তাহলে বক্রতলও কিন্তু একটি হলো, তাই না? তাহলে একটি একটি দেখো অবশ্যই অপশন এ দেখে নাও, একটি নিরেট শঙ্কুর বক্রতল এবং সমতলের সংখ্যা কোনো 1 1। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। চলে আসো আমাদের 3 নম্বর অঙ্কটি। তো 3 নম্বর অঙ্কে বলেছে দেখো বর্গাকার ভূমিযুক্ত
প্রিজমের ধার সংখ্যা এবং তল সংখ্যা যথাক্রমে কতগুলি হবে? তাহলে একটি বর্গাকার প্রিজম, তাহলে একটা বর্গাকার প্রিজম আঁকতে হবে। তো আমি এখানে একটা বর্গাকার প্রিজম এঁকে ফেলছি। দেখো জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা করা হচ্ছে, কারণ উত্তরগুলো করলেই তোমাদের রাইট হয়, কিন্তু তোমরা যদি বুঝে বুঝে তোমরা যদি করো তাহলে একটু সুবিধা হবে। যাই হোক, এরকমই কিন্তু এটা বর্গাকার প্রিজম হয়। তো দেখো এখানে বলেছে বর্গাকার প্রিজমের ধার সংখ্যা। তো দেখো দেখো ভালো করে দেখো ধার সংখ্যা, তুমি দেখো একটা ধারে কিন্তু 4টে করে ধার, তাহলে 4 4 অর্থাৎ 3 4-এ কিন্তু 12খানা কিন্তু ধার সংখ্যা হবে। আর এখানে দেখো তল সংখ্যা কটি হবে, তাই তোমরা দেখতেই পাচ্ছ এটা তল সংখ্যা 6টি আছে, তাহলে 12টা 6টা হচ্ছে এইটা, তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার, তাই না? এবার তোমরা দেখো এখানে তো দেখো সরি আমি এটা দেখিয়েছি, কিন্তু ধরো একই ব্যাপার, এটা ধার সংখ্যা এবং তল সংখ্যা। বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধার সংখ্যা এবং তল সংখ্যা তাহলে 12 আর 6 হলো। তাহলে পড়ে রয়েছে এটা বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার সংখ্যা এবং তল সংখ্যা অবশ্যই কিন্তু 8টি এবং 5টি হয়। ঠিক আছে, তো আশা করি এই অঙ্কটা নিয়ে আর তোমাদের কোনো ডাউট নেই। তো চলো পরের অঙ্কটা আমরা দেখি। দেখো 3-এর দাগে যে অঙ্কটা দিয়েছে খুব ভালো অঙ্ক, তোমাদের আগে কিন্তু এই চিত্রগুলোকে বুঝে নিতে হবে। দেখো এখানে বলেছে 3-এর দাগের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1-এর দাগের এখানে বলেছে যে দেখো এখানে একটা বিন্দু এ, এখানে একটা বিন্দু বি, এখানে একটা বিন্দু সি। তোমরা লক্ষ্য করতে পারছো যে 3টে বিন্দু কিন্তু একই সরলরেখা নেই, মানে এটাকে আমরা বলবো অসমরেখ। ক্লিয়ার হলো? দেখো চিত্র বি এখানে বলেছে দেখো পি কিউ আর, দেখো একই সরলরেখায় আছে, তাই এটাকে আমরা সমরেখ বিন্দু বলবো। এবারে দেখো এখানে দেখো একটা বিন্দু ধর মিডিলে আছে, দেখো এ পি, দেখো এখানে বি কিউ আর সি, অর্থাৎ এটাকে আমরা বলবো যে একই বিন্দুগামী। অর্থাৎ এই ছবিটাকে যদি আমরা বুঝতে পারি তাহলে পরের পেজে অঙ্কগুলো আমরা করতে পারবো। তো চলো অঙ্কটা আমরা করে নিই। তো দেখো এখানে এই যে 3টে চিত্র দিয়েছে, 3টে চিত্র সাপেক্ষে কিন্তু আমাদের 3টে অঙ্ক করতে হবে। তো দেখো একে বলেছে দেখো সমরেখ। তো সমরেখ আমি তোমাদের কোনটা বললাম, দেখো এখানে দেখো পি কিউ আর যেহেতু একটি বিন্দুর মধ্যে অবস্থিত এরা পরপর, তাই কিন্তু এটাকে আমরা সমরেখ বিন্দু বলবো। তাহলে চিত্র বি হচ্ছে আমাদের এর উত্তরটি। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা এবার দেখো এখানে অসমরেখ দিয়েছে, তাহলে অসমরেখ কোনটি আমি কিন্তু তোমাদেরকে বলেই দিয়েছিলাম। দেখো এখানে বিন্দু দেখো এ বি সি যেহেতু একই সরলরেখায় অবস্থিত নয়, তাহলে এটাকে আমরা অসমরেখ বলতে পারি। তাহলে এটা হলো আমাদের চিত্র এর উত্তর। আর সমবিন্দু যেহেতু একই বিন্দুগামী সব করা, তাহলে এই সিটা হলো এটার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা পরে 2-এর দাগের অঙ্কটা দেখে নিই। দেখো 2-এর দাগের অঙ্ক এখানে কি বলেছে। 2 দাগের অঙ্কে বলেছে যে এ হাতের কাজে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে, কিন্তু বি 25-এর মধ্যে 10 নম্বর পেয়েছে। কে বেশি পেয়েছে শতকরার সাহায্যে নির্ণয় করো। তো চলো অঙ্কটা আমরা খাতায় করে ফেলি। দেখো তোমরা প্রথমে এইভাবে লিখবে, দেখো এ পেয়েছে 50-এর মধ্যে 20, এটাকে আমাদের শতকরা আনতে হবে। অর্থাৎ দেখো 50-এর মধ্যে 20 পেয়েছে, দেখো 50 উপরে 20, 50-এর মধ্যে 20 পেয়েছে, যেহেতু শতকরায় আনতে হবে তাই ইন্টু 100 লিখলাম, লিখে আমি পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিলাম। এবারে আমরা এটাকে কাটাকুটি করি। দেখো 50 দুগুণে 100 আর 20 দুগুণে 40, 40% হলো। এবারে আমরা এখানে লিখব যে দেখো বি পেয়েছে 25 মধ্যে 10, অর্থাৎ ভালো করে বোঝো, এই যে 25-এর মধ্যে পেয়েছে 10 ইন্টু 100, যেহেতু আমাদের শতকরায় এটাকে বার করতে হবে, এখানে পার্সেন্টেজ চিহ্ন দিলাম। দেখো 4 25 100 আর 4 10-এ 40%। ক্লিয়ার হচ্ছে এইটুকুনি। এবারে এখানে বলেছে যে কে বেশি নম্বর পেয়েছে, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এও পেয়েছে 40%, বিও পেয়েছে 40%। সুতরাং আমরা লিখব যে শতকরার হিসাবে এ ও
বি সমান নম্বর পেয়েছে। হয়েছে? তো দেখো অঙ্কগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাও। কেউ কমেন্ট সাধারণত করোই না, জাস্ট তোমার সব ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব সাধারণত খুব কম করো। তো চলো আমরা পরের অঙ্কটা দেখি। দেখো 4 দাগের অঙ্কটি এখানে বলছে 3 দাগের 2 বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা বলেছে 14.4 সেমি, ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখো। তো চলো অঙ্কটা আমরা করে ফেলি। তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটা, তা আমরা লিখব যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। আমাকে একটি বাহু দৈর্ঘ্য বার করতে বলেছে, সুতরাং ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 14.4 বাই আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেমি। এটাকে তোমরা যে ভাগ করো, দেখো তোমরা 3 4 12 হয়, পয়েন্ট বসে গেল, বিয়োগ করলে 2 আর 4 24, 3 8 24 অর্থাৎ 4.8 সেমি। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের অঙ্কটা দেখে নিই। দেখো এবারে 4 দাগের 1 অঙ্কটি আমরা করব। তো 4 দাগের 1 অঙ্কটি দেখো কী বলেছে যে সংখ্যা রেখার সাহায্যে বিয়োগফল নির্ণয় করো, সংখ্যা রেখার সাহায্যে বিয়োগফল নির্ণয় করো। তো চলো অঙ্কটা আমরা করে ফেলি। তো এই অঙ্কটি করার জন্য তোমরা প্রত্যেকে একটা স্কেল নেবে এবং পেন্সিল নেবে। দেখো আমি একটা দাগ এখানে কিন্তু এইভাবে আমি কেটে দিলাম। দেখো অঙ্কটিতে এখানে কিন্তু বলেছে যে +12 আর মাইনাস ব্র্যাকেটে -5। তাহলে আমি জিরোটাকে সাপোজ এখানে ধরলাম, ধরো একটা পয়েন্ট দিলাম, এটা আমাদের 0, আমি এটাকে 0 ধরলাম। এখানে অনেকগুলো পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি। এদিকেও আমি কিছু পয়েন্ট নিয়ে নিলাম। হয়েছে? তোমরা প্রত্যেকেই স্কেলের মাপটা নিয়ে নেবে, মানে প্রত্যেকটা এক এক করে তোমরা নিয়ে নেবে, 1 2 3 4 5 6 এই করে তুমি নেবে। আমি সাধারণত সেইভাবে প্রত্যেকটা নিয়েছি। তোমরা এবারে লিখবে, এদিকে দেখো +1 2 +3 +4 5 6 7 8 9 10 11 12 13 14 অবধি এদিকে লিখবে তোমরা -1 -2 -3 -4। তোমরা এই এমনি পয়েন্ট নিতে পারো অথবা স্কেল দিয়ে নিলে খুব ভালো হয়। এবারে দেখা যাক আমাদের প্রথমে অঙ্কে কিন্তু এখানে বলেছে, অঙ্কটা হচ্ছে আমাদের এইটা দেখো +7, এখানে মাইনাস ব্র্যাকেটের মধ্যে কিন্তু মাইনাস, এটা হচ্ছে অঙ্ক। তাহলে এখানে হচ্ছে আমাদের 0, তাহলে +7, এই জায়গা হচ্ছে +7। তাহলে দেখো এই জায়গাটা আমি একটা দাগ কাটলাম, এইখানটাতে দাগ কাটলাম 0-তে, তাই না? এইটা হচ্ছে আমাদের +7, তাই না? আমি অ্যারো দিলাম, এখানে লিখে দিলাম আমি +7। এবারে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে কিন্তু দেখো -5। তা তোমরা হয়তো ভাবতে পারো এটা কি আবার এদিকে আসবে, না, মাথায় রাখো -2 যদি মাইনাস থাকে তাহলে কিন্তু এই 5 এদিকেই আছে, কারণ এটা এর যেটা গুণ চিহ্ন হয় তাহলে মাইনাস মানে প্লাসই হয়, +5 এদিকেই আছে, অর্থাৎ 7-এর পর থেকে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, অর্থাৎ আরও 5 ঘর কিন্তু আমাদের কিন্তু এই দিকে কিন্তু আসবে। অর্থাৎ তোমরা এইভাবে নিয়ে যেতে পারো, নিচে দিয়ে এইভাবে কিন্তু নিয়ে যেতে পারো। হয়েছে? তাহলে এটা হলো আমাদের -5। টোটাল কত? টোটাল হচ্ছে দেখো আমাদের +12 কিন্তু হলো, অর্থাৎ এইভাবে কিন্তু অঙ্কটি হবে। হয়েছে? তাহলে তোমরা এখানে লিখবে দেখো +7, এখানে মাইনাস, এখানে হচ্ছে -5 সমান সমান তোমরা দেখতে পাচ্ছ +7 মাইনাস +5, অর্থাৎ
প্লাস 12 হলো আমাদের অঙ্কর অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা 4-এর দাগে 2-এর অঙ্কটি দেখি। তো দেখো এখানে 4-এর দাগের একটি 2-এর অঙ্ক দেওয়া হয়েছে। দেখো এখানে বলেছে দেখো সুজাতার তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। দেখো এখানে সুজাতার বন্ধুর সংখ্যা, গান গাইতে ভালোবাসে 4 জন বন্ধু, নাচ করতে ভালোবাসে 5 জন বন্ধু, আঁকতে ভালোবাসে 7 জন বন্ধু। এটা কি করতে হবে? স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। তো চলো আমরা এটা অঙ্কটা করে ফেলি। এই অঙ্কটি যখন করবো একটা স্কেল নেবে। তো প্রথমে আমরা পরস্পর দুটো লম্ব অক্ষ নিয়ে নেবো। দেখো এখানে একটা দাগ কাটছি আমরা এবং লম্ব অক্ষ নিতে বলেছি, আর একটা দাগ তোমরা এইভাবে কিন্তু কেটে দেবে, ঠিক আছে? তো দেখো এবারে আমি এখানে লিখে লিখেছি যে উলম্ব অক্ষতে দেখো বন্ধুর সুজাতার বন্ধুর সংখ্যা প্রথমে দেখো ছিল 4, 5 এবং 7। যেহেতু 7 সবথেকে এখানে বেশি রয়েছে তাই আমি স্কেল দিয়ে দাগটা দেখো 7 পর্যন্ত কাটবো। এই দেখো 7টা আমি এখানে ধরেছি, তা এখানে দাগটা তোমরা কেটে দাও। ধরো 1, 2, 3, 4, 5, 6, 7। তোমরা কিন্তু এর থেকে কিন্তু বেশিও নিতে পারো। তা আশা করি এইটুকুনি বুঝতে পেরেছো। এবার চলো আমরা কীভাবে স্তম্ভটা অঙ্কন করব দেখো। আচ্ছা এবারে আমরা এখানে লিখে দিতে পারি যে 1, 2, 3, 4, 5, 6, 7। তো প্রথমে এখানে দেওয়া আছে গান গাইতে ভালোবাসে 4। তো 4 অবশ্যই দেখো এখানে রয়েছে, তাহলে এই 4টাকে তোমরা কি করবে? তোমরা আগে একটা এখানে একটা তোমরা প্রথমে বিন্দু নিয়ে নেবে। একটা বিন্দু নিয়েছি। তো দেখো এই হচ্ছে আমাদের 4 নম্বর সংখ্যাটি, তাই না? তা আমি এখানে একটা পয়েন্ট দিলাম। এবার দেখো এই পয়েন্টে আমি এখানে দাগটা কাটলাম। এখানে আর একটা আমি বিন্দু নিলাম, নিয়ে দেখো এখানে একটা কাটলাম। কেটে তোমরা এইটাকে জুড়ে দাও। তা দেখো এটা হচ্ছে আমাদের গান গাইতে ভালোবাসা একটা স্তম্ভ হয়ে গেল। দেখো তারপরে বলেছে নাচ করতে ভালোবাসে। তো একটু দূরে আমি এখানে একটি বিন্দু নিলাম, আর একটা বিন্দু ধরো এখানে আমি এখানটা দিলাম। আমি এখানে লিখে দিই দেখো নাচ করতে ভালোবাসে। তো নাচ করতে ভালোবাসে এখানে সংখ্যা হচ্ছে 5, তাহলে এখানে রয়েছে আমাদের 5। তো আমরা স্কেলের সাহায্যে কিন্তু 5টাকে কেটে নেব, তাহলে কিন্তু ওখানেও কিন্তু আমাদের মিলে যাবে, তাই না? এই হচ্ছে 5, ঠিক আছে? ওকে, এবারে আমাদের ছিল দেখো আঁকতে ভালোবাসে। তার এই দূরে আমি আর একটা বিন্দু নিলাম, এখানে নিলাম একটা, এখানে লিখে দিই আমি যে আঁকতে ভালোবাসে। এটা ছিল 7 ছিল, দেখো আমি 7টা এঁকে দিচ্ছি। দেখো তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এবং আশা করি প্রত্যেকটি অঙ্কই তোমরা বুঝতে পেরেছো। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, কারণ তোমরা প্রচুর মাত্রায় ভিডিও দেখো, কেউ কমেন্ট করে জানাও না যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।